ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনের একটি কালজয়ী সমস্যা হলো যে y সমান x পাওয়ার x এবং তারপরে এইটার ডেরিভেটিভ বের করতে হবে, অর্থাৎ y এর ডেরিভেটিভ বের করতে হবে x এর সাপেক্ষে। এখন এখানে দেখো যে আমার x এর পাওয়ার হিসেবে কোনো ধ্রুবক নাই, তো এখানে আমি সাধারণভাবে এটা করতে পারবো না। তো এটা করার উপায় হলো যে আমরা প্রথমে দুই দিকে সাধারণ লগ নিতে পারি, এবং এখানে আমরা যা করছি এটা আমাদের ভিডিওতে পরে এটা কাজে লাগবে। এখন ln y সমান হচ্ছে ln of x পাওয়ার x এবং ln of x পাওয়ার x, এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে x গুণ ln of x। তাহলে আমি আসলে আমাদের প্রথমে যে সমীকরণটা ছিল আমি সেটাকেই আবার নতুন করে লিখলাম যে ln of y সমান হচ্ছে x গুণ ln of x। এখন আমরা তাহলে দুই দিকেই ডেরিভেটিভ নিতে পারি। তো প্রথমে এইটার ডেরিভেটিভ x এর সাপেক্ষে এবং তারপরে এইটার ডেরিভেটিভ x এর সাপেক্ষে। এখন এখানে আমরা আমাদের কিছুটা চেইন রুল ব্যবহার করব। তো এখানে এই ভিতরেরটার ডেরিভেটিভ এটা x এর সাপেক্ষে কি হবে, অর্থাৎ আমাদের এই y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে। তো এটা হলো ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশন dy ভাগ dx গুণ এখন আমাদের এই পুরো ফাংশনটার ডেরিভেটিভ এই ভিতরেরটার সাপেক্ষে। তো ln y এর ডেরিভেটিভ y এর সাপেক্ষে এটা কি হবে, এটা হবে 1 ভাগ y, তাহলে গুণ 1 ভাগ y এবং এটা সমান হচ্ছে, এখন এইটা ডিফারেন্সিয়েট করার জন্য আমাদেরকে প্রোডাক্ট রুল ব্যবহার করতে হবে। এখন আমি আমার ইচ্ছামতো রং পরিবর্তন করব। তাহলে প্রথমটার ডেরিভেটিভ এটা হলো 1 গুণ দ্বিতীয় রাশিটা, তো এটা হলো ln of x যোগ দ্বিতীয় রাশির ডেরিভেটিভ এটা হবে 1 ভাগ x গুণ প্রথম রাশি অর্থাৎ x। তাহলে আমরা পাই যে dy ভাগ dx গুণ 1 ভাগ y এটা সমান হচ্ছে সাধারণ log x যোগ 1, কারণ এখানে 1 ভাগ x গুণ x, তো এটা হবে শুধু 1। এবং তারপর দুই দিকেই আমি যদি y দিয়ে গুণ করি তাহলে আমি পাই যে dy ভাগ dx সমান হচ্ছে y গুণ সাধারণ log x যোগ 1। এবং এখানে তোমার যদি এই y-টাকে ভালো না লাগে তাহলে তুমি এই y এর মান বসাতে পারো, অর্থাৎ x পাওয়ার x। তাহলে তুমি এটাকে এভাবে লিখতে পারো যে y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে এটা সমান হলো x পাওয়ার x গুণ সাধারণ log x যোগ 1। এটা আসলে একটি মজার সমস্যা এবং এটা প্রায় পরীক্ষায় একটি কৌশলের সমস্যা হিসেবে দেওয়া হয়। তো এখানে তোমার জানতে হবে যে তোমাকে উভয় পক্ষের সাধারণ log নিতে হবে, কিন্তু আমাদের এর থেকেও একটা কঠিন সমস্যার সমাধান করতে হবে এবং তার আগে আমাদের এই সমস্যাটি শিখে নেওয়া ভালো, কারণ এটাই হবে আমাদের সমস্যার সমাধানের উপায়। তাহলে আমরা যে কঠিন সমস্যাটি সমাধান করতে যাচ্ছি এটা হলো এই সমস্যাটি, এটা আমি লিখে ফেলি। তো আমাদের সমস্যাটি হলো যে y সমান x টু দি পাওয়ার x এবং এখানে আমরা বের করতে চাই যে dy ভাগ dx অর্থাৎ y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে, তো এটা কি হবে। আমরা এখানে একই উপায় অবলম্বন করব। এখন আমরা সাধারণ log ব্যবহার করে এই ঘাতের সমীকরণটিকে এমন অবস্থায় আনবো যাতে আমরা এটাকে খুব সহজেই সমাধান করতে পারি, যাতে আমরা প্রোডাক্ট রুল ব্যবহার করতে পারি। তো প্রথমে আমরা উভয় দিকে সাধারণ log নিব। তাহলে আমরা পাবো ln y বা সাধারণ log y সমান সাধারণ log x টু দি পাওয়ার x। এখানে এই x পাওয়ার x টা এই x এর পাওয়ার হিসেবে আছে, তো এটাকে আমরা লিখতে পারি যে x পাওয়ার x গুণ সাধারণ log x। তাহলে আমাদের এই সমীকরণটা এটা হলো সাধারণ log y সমান হচ্ছে x পাওয়ার x গুণ সাধারণ log x। এবং এখন এই x পাওয়ার x এর ডেরিভেটিভ বের করাটা আবার আরেকটু ঝামেলার, এবং আসলে আমরা এটা কিছুক্ষণ আগেই এইটার সমাধান করেছি, তো আমরা সেই সমাধানটাই এখানে ব্যবহার করতে পারি। আমি ভাবছিলাম যে আমি আবার এটাকে সাধারণ log নিব, কিন্তু আমি এইমাত্র খেয়াল করলাম যে আমরা কিছুক্ষণ আগেই এই সমস্যাটির সমাধান করেছি, যে এই x পাওয়ার x এইটার ডেরিভেটিভ হবে, আমি এই পাশে এখানে করেছি, এটা হবে এই অদ্ভুত দেখতে এই জিনিসটি। আমাদের শুধু এখন এটা মনে রাখতে হবে এবং এটা
এখানে প্রয়োগ করতে হবে। তো আমরা যদি এটা আগে করে না থাকতাম তাহলে তুমি এখানে আবার সাধারণ লগ নিতে, এবং সেটা করলে আসলে ব্যাপারটা কিছুটা কঠিন হয়ে যায়। কিন্তু এখন আমরা যেহেতু জানি যে এটা ডেরিভেটিভ কি হবে, তো আমরা সেটাই এখানে প্রয়োগ করব। তাহলে এই দিকের এইটার ডেরিভেটিভ এটা সমান হবে এই দিকের এইটার ডেরিভেটিভ, এবং আমরা মাঝখানের এটাকে আপাতত উপেক্ষা করব। এখন তাহলে এই ln অফ y, তো এইটার ডেরিভেটিভ যদি আমরা নেই x এর সাপেক্ষে, এটা হবে 1 ভাগ y গুণ dy ভাগ dx। এটা হলো চেইন রুল, এবং এটা আমরা ইমপ্লিসিট ডিফারেন্সিয়েশনে শিখেছিলাম। এখন এটা সমান হবে এই প্রথমটার ডেরিভেটিভ গুণ দ্বিতীয়টা। তো এটা আমি এখানে লিখে ফেলি, আমি চাই না এটা তোমরা বিভ্রান্ত হও। এখানে হবে ডেরিভেটিভ x এর সাপেক্ষে x পাওয়ার x এর জন্য গুণ সাধারণ লগ x যোগ সাধারণ লগ x এর ডেরিভেটিভ গুণ x পাওয়ার x। এখন আমরা প্রথমে সমীকরণের ডান দিকে খেয়াল করে দেখি। তো প্রথমে x পাওয়ার x এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে, তো এটা কি হবে? এটা আমরা এইমাত্র কিছুক্ষণ আগেই করেছি। তো এটা হবে x পাওয়ার x গুণ সাধারণ লগ x যোগ 1। তাহলে এটা সমান আমরা এখানে লিখে ফেলি। আচ্ছা, আমি আবার একটু দেখে নিই। তো এটা হলো x পাওয়ার x গুণ সাধারণ লগ x যোগ 1, এবং তারপর এর সাথে আমরা গুণ করব সাধারণ লগ x এর। তো এটা হবে গুণ সাধারণ লগ x, এবং তারপর আমরা যোগ করব এই সাধারণ লগ x এর ডেরিভেটিভ। তো সাধারণ লগ x এর ডেরিভেটিভ হলো 1 ভাগ x গুণ x পাওয়ার x, এবং অবশ্যই আমাদের সমীকরণের বাঁ দিকে যেটা আছে সেটা হবে 1 ভাগ y গুণ dy ভাগ dx। এখন আমরা সমীকরণের দুই দিকেই যদি y দিয়ে গুণ করি তাহলে আমরা পাই যে dy ভাগ dx সমান হচ্ছে y গুণ x পাওয়ার x গুণ সাধারণ লগ x যোগ 1 গুণ সাধারণ লগ x যোগ 1 ভাগ x গুণ x পাওয়ার 1। তো এখানে 1 ভাগ x এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে x পাওয়ার নেগেটিভ 1, এবং তারপরে আমরা যদি এদের পাওয়ার দুটোকে যোগ করি তাহলে আমরা পাই যে x পাওয়ার x বিয়োগ 1। এবং তোমাদের যদি এই yটা পছন্দ না হয় তাহলে তুমি yটাকে এখানে প্রতিস্থাপন করতে পারো এই জিনিসটা দিয়ে। তো এই অদ্ভুত দেখতে এই জিনিসটা, এবং এটা প্রথমে দেখতে হয়তো আসলে তেমন একটা কঠিন মনে হয় না, কিন্তু তারপর যখন তুমি আবার এটা নিয়ে একটু চিন্তা করবে তখন দেখবে যে এটা আসলে অনেক বেশি কঠিন। তাহলে y এর ডেরিভেটিভ x এর সাপেক্ষে এটা সমান হবে, এবং আমি এখানে প্রতিস্থাপন করছি। তো এটা হবে x পাওয়ার x গুণ এই পুরো জিনিসটা। তো এটা হবে x পাওয়ার x গুণ সাধারণ লগ x যোগ 1 গুণ সাধারণ লগ x যোগ x পাওয়ার x বিয়োগ 1। তাহলে আমরা দেখলাম যে এখানে অনেক সময় এই সমস্যাগুলো একটু ভিন্ন রকম হয়, এবং তুমি যদি এরকম কিছু একটা ডিফারেন্সিয়েশন নাও তাহলে তুমি খুব সহজেই সেটা পেতে পারো। যেমন ধরো যে y এর সাধারণ লগের ডিফারেন্সিয়েশন নিয়েছিলাম এবং আমরা পেলাম যে 1 ভাগ x, যেটা খুবই সহজ ছিল এবং সেটা আমাদের এই সমস্যার সমাধানে কাজ করে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ডিফারেন্সিয়েশনের ফলাফল কিছুটা জটিল হয়, দেখে সুবিধার মনে হয় না। আমরা বলতে পারি যে এটা আসলে মজার একটি সমস্যা ছিল।